আজকে আমাদের থার্ড ডে হয়ে গেল মার্গারিটাতে আসার পরে। কি কিনছো তুমি? সকাল সকালে সব রেডি করে রেখেছিলাম, এখন যা ঝটপট কষিয়ে নিচ্ছি। কি বানাচ্ছি বলো তো? বেসিক্যালি গার্বেজ কালেক্ট করতে এসছে, এরকম গান বাজিয়ে বাজিয়ে আসে। মার্কেটের বাজারে এন্টার করছি, অনেক বছর বাদে এই একই বাজার। অনেক মাছের আইটেম। মা কি এটা? বাড়ি আসার উদ্দেশ্য বলতে পারো, বা বাড়ি এসে যা যা জিনিস করতে হবে সেগুলো নিয়ে বসেছি। পুরো সংক্রান্তির খাওয়া দাওয়াটাই আজকে হচ্ছে। আর এই দেখো দেখো প্লেটটাও রেডি। সকাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে আর একদম ঠান্ডা হয়ে গেছে হঠাৎ। মাংস, কষা মাংস খাওয়ার মতো দিন। তবে চিকেন নেবো, অনেক মাটন খাওয়া হয়েছে, অনেক ব্রয়লার চিকেন খাওয়া হয়েছে। এটা হচ্ছে চারালি বাজার, মার্কেটের চারালি বাজার। এখানে না খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর সবাই খুব তাড়াতাড়ি সন্ধেবাতিও দিয়ে দেয়। আমাদের বাড়ির কাছে খুবই বিখ্যাত একটা মিষ্টির দোকান, কলিতা হোটেল। এটা আগে রেলওয়ে স্টেশনের উপরে ছিল। আমাদের বনফায়ার হচ্ছে আজকে। কি কি আছে? চিপস আর মিষ্টি। এখানে আগুন তাপানোর জন্য ব্যবস্থা। আর আজকে ওয়েদারটাতে এটা একদম পারফেক্ট। আমরা এসেছিলাম একটুখানি দুধ কিনতে, কারণ কি চা বানাতে হতো আর চায়ের দুধটা শেষ হয়ে গেছে। গরম গরম চাই 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 চাই। আমার বিস্কুটও। হ্যাঁ, নেক্সট রাউন্ড অফ ফুড আমাদের হচ্ছে সসেজ, যেটা এখন শিখে মানে এরকম স্মোকড সসেজ। সকাল সকাল গরম গরম চায়ের কাপ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আজকে আমাদের থার্ড ডে হয়ে গেল মার্গারিটাতে আসার পরে। আর এই যে সকাল সকাল গরম চাটা জাস্ট অসাম লাগে। আর ঠান্ডাটা কিন্তু এখানে বেশ খানিকটা কম, তাই অতটাও কষ্ট হচ্ছে না বলতে পারো। এখন একটু এই এনজয় করার মতো একটা পিরিয়ডে আছি আমরা, যেখানে কম ঠান্ডাতে আমরা অনেকটা মজা করতে পারছি। আর এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে রোদ উঠবে না, তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখছি যে রোদ চলে এসছে। দেখো রোদ উঠে গেছে, এই যে রোদ উঠে গেছে, কত সুন্দর। কালকের থেকে করা ছিল, কিন্তু কালকে আমরা দেরি করে উঠেছিলাম। দেখা যাক কেমন কাটে আজকের দিনটা। সকাল সকাল সবজি বাজার হচ্ছে। কি কিনছো তুমি? লাই মানে রাই। আর এত সব কাজ হয়েছে আজকে সকাল সকাল। শোকেস পরিষ্কার, তোমরা দেখেই যাচ্ছিলে। আর সকাল সকাল আমি লেগে গেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে বলছিলাম না আজকে এনার্জি লেভেলটা অনেকটা বেশি আছে, তাই সকাল সকালই সব রেডি করে রেখেছিলাম। এখন যা ঝটপট কষিয়ে নিচ্ছি। কি বানাচ্ছি বলো তো? চিড়ের পোলাও। তো চিড়েটাও ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এখন ঝটপট এটা রেডি হয়ে গেলে ব্রেকফাস্ট করে নেবো। খিদেও পেয়ে গেছে। কেমন তুমি বানিয়েছ? তুমি নিজেই আমি মানে কেমন বানিয়েছো গো? আচ্ছা, জেনুইন ফিডব্যাকটা দিলে ভালো হয়। তো একদম অরেঞ্জ বাটি, অরেঞ্জ চামচে আমাদের আজকের ব্রেকফাস্ট পোহা রিনি বানিয়েছে। আর তার সাথে সাথে এখানে সাফাই অভিযান চলছে প্রচুর। ডিমটা আছে তো। কি গান বলো তো এটা? এসএমএস গান হবে। এটা বাগানিয়া গান। বাগানিয়া মানে বেসিক্যালি টি গার্ডেন। ওখানে গান শুনতে পাচ্ছ কি তোমরা? এটা হচ্ছে হলো এখানকার জাবরার গাড়ি, বেসিক্যালি গার্বেজ কালেক্ট করতে এসছে, এরকম গান বাজিয়ে বাজিয়ে আসে। টোটো একটাতে এসছে, এই যে টোটোর মধ্যে গান চলছে। আর এখানে সব আবর্জনা আমরা বের করে রাখলাম। দুদিন ধরে ঘর পরিষ্কার করতে করতে এত আবর্জনা আরও আছে। ওই ভাই, আর জাবরা আছে নাকি উপরে? আসে না দেখি, এক জায়গাতে দাঁড়ানো কখন থেকে। ঢুকবে এটাতে? ভরাই লোকটা না হলে। হ্যাঁ, আরে ড্রাই আর ইয়ে সব একই যাবে। আমরা একটু এখন বেরোলাম বলতে পারো। আসার পরে আজকে ফার্স্ট টাইম আমরা দুজন একটু বেরিয়েছি। এখানে কিন্তু বেশ ভালোই গরম রয়েছে। 12:30 বেজে গেছে। তো কি আমি কখন থেকেই তো ওয়েট করছি, কারণ আমার এখন একটু কাজ চাপ কম আছে। এই লাঞ্চ ব্রেকের টাইমটাতেই কল করছিল কেন? এটার জন্যই। ও আচ্ছা, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি কিছু দোকানে কয়েকটা জিনিসপত্র খুঁজতে, তাড়াতাড়ি করে সেটা শেষ করে চলে আসবো। মার্কেটের বাজারে এন্টার করছি, অনেক বছর বাদে এই একই বাজার। অনেক নতুন নতুন দোকান খুলে গেছে এদিকে আশেপাশে। তো আমরা এখন যাচ্ছি হলো একটা পেইন্ট, মানে বেসিক্যালি হার্ডওয়্যারের স্টোরে, যেখান থেকে আমাদের পেইন্টের দরকার। বাড়িটা একটু রং টং করানোর প্ল্যান আছে, দেখা যাক। দোকানগুলো কোথায় সব ভুলেও গেছি।
আজকে একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, তবে বাজারের কি বেশি কিছু বদলায় নাই, একই রয়েছে সব। আমাদের লাঞ্চ টেবিল আজকে সেজে গেছে, অনেক মাছের আইটেম। মা কি এটা? এটা এটা বড়ি মাছ। এটা বড়লি মাছের চচ্চড়ি মনে হচ্ছে, আর এটা হচ্ছে পাবদা মাছ না, সর্ষে বাটা দিয়ে ঝাল, আর এখানে আছে ডাল, আর এখানে আছে পাঁচমিশালি তরকারি, এখানেও কিছু আছে। এনে কিছু না, ও। ফাঁকা। এটা এমনি এমনি এসে গেছে। আই থিঙ্ক দুপুরবেলা লাঞ্চের টেবিলে তোমাদের সাথে রিনির কথা হচ্ছে, তারপরে আর কোনো রকমের কথাবার্তা হয়নি। এখন বাজে 5:30, আমি ঘুম দিয়ে উঠলাম। এখানে না কখন সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল হয়ে যাচ্ছে ঠিক বুঝতেই পারছি না, অ্যাকচুয়ালি বুঝতেই পারছি না বলতে হবে, কারণ 4:30টার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা ঘুমের থেকেই উঠছি আস্তে ধীরে গড়িয়ে টড়িয়ে 7টা 7:30, তারপর মোটামুটি ওই ঘরে সব কাজকর্ম শেষ করতে করতে মানে যতক্ষণে ব্রেকফাস্ট রেডি হবে ততক্ষণে দেখছি 10টা বেজে যাচ্ছে। তারপরে আবার লাঞ্চের টাইম হতে হতে 2টো 2:30, এসে একটু যে শুবো, যতক্ষণে একটু শুয়ে চোখ লেগে উঠবো ততক্ষণে অন্ধকার হয়ে যাচ্ছে। তো এত তাড়াতাড়ি মানে টাইমটা পেরোচ্ছে। ব্যাঙ্গালোরে 7:30টার সময় ওঠার পর ব্রেকফাস্ট করলাম, এগুলো তো বেসিক্যালি দিনটা এখানে খুব ছোট হয়ে যাচ্ছে। তাই কখন ব্লগ করছি কি করছি আর সব কিছু খেয়ালও থাকছে না, কারণ অ্যাকচুয়ালি বাড়িতে অনেক কাজ। তোমাদের বললাম আজকে দুপুরবেলা হার্ডওয়্যার স্টোরে গেছিলাম, অ্যাকচুয়ালি বাড়িটা রং করানোর প্ল্যান চলছে। প্রায় 10 বছর হয়ে গেছে এই বাড়িতে রং করানো হয়নি। আর যা হয়ে থাকে, ঘরে কেউ থাকে না, মা মাঝে মধ্যে গিয়ে ব্যাঙ্গালোরে থাকছে, ভাইও এখানে এমনি আছে, তো যেরকম আছে সেরকমই থেকে যাচ্ছে সব কিছু। তো ওই ভালোভাবে মেনটেনেন্সের ব্যাপারটা হচ্ছে না। এবার বাড়ি আছে যখন একটু তো চোখ দিতেই হবে। তো সেই কারণে এবার ভাবলাম যে এসেছি যখন একটু খোঁজ খবর নেওয়া হোক, আবার রং যদি করাতেই হয় একটু খোঁজ খবর নিচ্ছি, রং দেখছি। তো এগুলোই সব একটু কাজের মধ্যে চলছে আর কি। আর সত্যি কথা বলতে ডিসেম্বরে যখন, যেটা অ্যাকচুয়ালি যে প্ল্যান ছিল, প্রথমেই যখন প্ল্যান ছিল যে বাড়িতে আসবো, তখনই এটা ভেবেই এসেছিলাম যে বাড়িতে গিয়ে এবার একটু যে লাস্ট 4 বছর ধরে যে জিনিসগুলো একদম করে উঠতে পারিনি সেই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবো। তো এই আর কি বাড়ি আসার উদ্দেশ্য বলতে পারো, বা বাড়ি এসে যা যা জিনিস করতে হবে সেগুলো নিয়ে বসেছি। শোকেসটা পুরোপুরি পরিষ্কার করে একদম সুন্দর গুছানো সাজানো হয়ে গেছে। কালকে আবার অন্য একটা দিক দেখবো, দেখি কি কি কাজ বাকি থাকছে। একটু ইলেকট্রিক্যালের কাজ রয়েছে, ভাই যদিও অনেকটা করিয়েছে, কারণ ওয়াশিং মেশিন নতুন বসানো হয়েছে। এই বাড়িগুলো যখন, এই বাড়িটা যখন বানানো হয়েছিল, এটাতে আই থিঙ্ক নিচের ফ্লোরটা, মানে যেখানে আমি আর রিনি থাকছি, বা এই যে নিচের বেডরুমটা আমাদের, এটা হলো গ্রাউন্ড ফ্লোরে, আর মামারা থাকে ফার্স্ট ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোরটা বানানো হয়েছে 1986-87-এ, আর তার উপরের ফ্লোরটা বানানো হয়েছে 1992-তে। তো বুঝতেই পারছো এত বছর, প্লাস 30+ ইয়ার্স হয়ে গেছে। তো 30+ ইয়ার্সে বাড়ির যেরকম হয় আর কি, তো একটু মেনটেন্যান্সের দিকে খেয়াল না দিলে বাড়ি আস্তে আস্তে খারাপ তো হতেই থাকে। রেটোরের বাড়িরও বয়স আছে, আমাদেরই ঝুরঝুরাজ হয়ে যাচ্ছি। তো চলো এবার বিকেল হয়ে গেছে, উপরে যাই। মা আজকে পিঠে পায়েস বানিয়েছে। রিনিকে, বৌমাকে স্পেশালি ডাকা হয়েছে, তো আমি উপরে গিয়ে দেখে আসলাম। এবার নিচে এসেছি রিনিকে ডেকে নিয়ে যেতে, কারণ পিঠে পায়েস খেতে ও সব থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ, আমার পছন্দেরও বানানো হচ্ছে, কি বানানো হচ্ছে সেটা উপরে গিয়ে তোমাদের দেখাই। যার জন্য বানানো হচ্ছে সে এখানে অফিসের কাজ নিয়ে এখনো বসে আছে। কাজ এসে গেছে ইভিনিং। আমার অ্যাকচুয়ালিতে যে কাজটা বলছিলাম না তোমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরে এখন একটুখানি এসছে, তো ওটাই জাস্ট কমপ্লিট করে দৌড়বো আর কি, কারণ এখন টাইমও শেষ হয়ে গেছে। মা বানাচ্ছে পাটিসাপটার ঘোল, পাটিসাপটার কি যেন পুর, ক্ষীরের পাটিসাপটার পুর হচ্ছে। আর হাতে কি বানিয়েছো মা? কি মুখে বলো, পায়েস। মুখে কিছু বলছেন? আমার বাজে কাশি ধরে গেছে ভাই, তবে বানাও এখন দেখি একটু। নারকেল দিয়ে করবো একটা? নারকেল পুরো বানিয়েছো? নারকেল তো নিমো খায় না। লিমন দিলে আমার জন্য পুর এটা বানিয়েছে তো ক্ষীরের, তোমার জন্য নারকেলও আছে, ক্ষীরও আছে। নারকেল দিয়ে বানাবো একটা? ভাই ভাই বানাবো কেন? ভাই ক্ষীর খেয়ে নিয়েছে। ভাই ক্ষীর খায় খালি। আমাদের পুরো সংক্রান্তির খাওয়া দাওয়াটাই আজকে হচ্ছে। কি লাগবে? আর এই দেখো প্লেটটাও রেডি, সেমুইর পায়েস, আর একটা হচ্ছে নারকেল, একটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, কিন্তু আমি আরো ক্ষীরের খাবো।
আমি আরো খিদে খাবো। হ্যাঁ আমি খাইনি, একটাই খেয়েছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি। গতকালকের ব্লগটাকে আজকে কন্টিনিউ করছি। গতকালকে খুব একটা কিছু দেখানোর ছিল না, আমরা একটু কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছিলাম। অফিসের কাজ না, বাড়ির কাজকর্মই তোমাদের বলেছি যে বাড়িতে কাজকর্ম শুরু হয়েছে, তো ওই কাজকর্মতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর বিকালবেলা কোনোরকমভাবে ব্লগ করা হয়নি। সেই পিঠে পায়েস খেয়ে তারপরে আড্ডা দিতে দিতে আর প্ল্যানিং করতে করতে যে কীভাবে কোন কাজটা হবে আর ভিডিও করাই হয়নি। যাই হোক, আজকে সকাল সকাল উঠলাম, আর আজকে সকালবেলা একেবারেই অন্যরকম সিন। সকাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে, আর একদম ঠান্ডা হয়ে গেছে, হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। আর এত ঠান্ডার জন্য আমরা প্রস্তুত হয়ে আসিনি, এরকমভাবে বৃষ্টি পড়বে এই সময়টা একদম বুঝতে পারিনি। বাট দিস ইজ হোয়াট ইট ইজ। তো মজাও লাগছে, এই অনেক বছর বাদে এরকম ঠান্ডার অনুভূতি নিচ্ছি। রিনির ব্রেকফাস্ট করা হয়েও গেল। এত রাত্রি তুমি কি একটা রুটি খেয়েছো? একটা রুটি খেয়েছো না? হয়ে যাবে? পাটিসাপটাও আছে, খাবে? ব্রেকফাস্টে আজকে আছে এখানে ছোলার ঘুগনি, আর সাথে আছে পরোটা। তো এটা কালকে রিনি বানিয়েছিল ছোলার ঘুগনিটা রাতেবেলা, তো আমরা ডিনারে ওইটাই করেছি, একটু থেকে গেছিলো, তো এটা ব্রেকফাস্টে চলে যাচ্ছে। পায়েস ছিল না? তুমি পায়েস খেয়েছো না? ও না, সেবাই তো আমি খাবো না, ঠিক আছে। পুরো একটা গ্লুমি ওয়েদারের দিনে আমি আর ভাই এখন বেরিয়েছি বাজার করতে বলতে মাংস নিতে। আজকে একদম ভালো মাংস, কষা মাংস খাওয়ার মতো দিন। তবে চিকেন নেবো, অনেক মাটন খাওয়া হয়েছে, অনেক ব্রয়লার চিকেন খাওয়া হয়েছে, আজকে লোকাল চিকেন নেবো। তো আমি আর ভাই এখানে বাইকটা ঠিকঠাক করাচ্ছে, বেসিক্যালি হাওয়া ভরাচ্ছে, এতদিন তো এমনি পড়ে গেছিলো। তো আমরা এখন যাচ্ছি সেগুনবাড়ি, রাস্তা পুরো ফাঁকা। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন একটু বৃষ্টি কমে, এই করতে করতে 11:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে বাজার করে এখন বাড়ি যাই, তারপরে রান্নাবান্না হবে। এখানে এগুলো হচ্ছে লোকাল মুরগি, বেসিক্যালি একদম এখানকার নো ব্রয়লার, এখানে ফার্ম রেজড। তো লোকাল মুরগি নিলাম এখানে 2 কেজির মতো। দাম আছে লোকাল মুরগির, পিছন দিকে কাটাকাটি হবে। এটা হচ্ছে চারালি বাজার, মার্কেটের চারালি বাজার। যদিও এখন বাজারটা এই সময় বসে না, এখানে বিকালবেলায় বাজার বসে। আর এখানে ফগ দেখতে পাচ্ছ, এখনও কিন্তু প্রচণ্ড কুয়াশা হয়ে রয়েছে, 12টা বাজে। আজকে লাঞ্চে স্পেশাল হচ্ছে দেশি মুরগি প্রেসার কুকারে, আর আগে থেকেই খাওয়া স্টার্ট হয়ে গেছে সবার। এটা কষানো কচকচিটা আছে বললো না? হ্যাঁ আছে, কচকচিটা ভারতের ভাই হয় না। আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে রয়েছে হলো বেগুন ভাজা, ডাল দিয়ে বেগুন ভাজা, তার সাথে আছে দেশি মুরগির ঝোল, আর আছে মেজমার বাড়ির থেকে আসা মিক্সড সবজি, মিক্সড ভেজ চচ্চড়ি। হ্যাঁ, তো মিক্সড ভেজের চচ্চড়ি না কি, ঠিক তো বললাম। আর এখানে একটা মার আর পাপার পুরোনো ফটো আছে, এটা পরে তোমাদের দেখাবো। এখন লাঞ্চ করতে বসি, অলরেডি 2:30 বেজে গেছে। কি আছে, কিছু বলছিলে বলো? কোনটা? মার বাবার ফটোটা? হ্যাঁ, ওটার সাথে বসিয়েছি আমরা। অসম্ভব সুন্দর লাঞ্চ করে উঠলাম, দুর্ধর্ষ লাগলো। অনেকদিন বাদে লোকাল মুরগি খাওয়া হলো, আর আজকে মানে এখানে আসার পরে তো ফার্স্ট টাইমই খেলাম। ইভেন আসামে এবার আমরা চিকেন অ্যাকচুয়ালি খাওয়াই হয়নি সেরকমভাবে দেখতে গেলে, খালি সবখানে নেমন্তন্নতে আমরা মাটনই খেয়েছি। তো হ্যাঁ, দারুণ লাগলো এরকম চিকেনের ঝোল আর ভাত খেতে। আর এখন দেখো হালকা হালকা করে রোদও উঠে গেছে বাইরে, তো বেশ ভালো লাগছে। কারণ সকাল থেকে যা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মুডটাই অফ হয়ে যায় এরকম হলে, একদম ডাল লাগে, তখন মানে কিছুই করবো না, কাজও করতে ইচ্ছা করে না। তো আমার এখন আপাতত কটা কাজ আছে, অফকোর্স এখন বাজে হলো গিয়ে 3টে, মোটামুটি আজকে সে কাজ র্যাপ আপ হয়ে যাবে 5টা 5:30টার মধ্যে। তারপরে ভাবছি কোথাও একটা বেরোবো, কারণ এখানে আসার পরে কিছুই করা হচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে আসলে আমি সারাক্ষণ বাড়িতেই থাকি, আর বেরোতে ইচ্ছা করে না, খুব লেজি হয়ে যাই সারাক্ষণ। আর অফিসের কাজ থাকলে তো বলার নেই, সারাদিন অফিস নিয়ে বসে থাকি, তারপরে কোথাও যেতে ইচ্ছা করে না। কারণ বাই দ্য টাইম ইভিনিং হয় তখন দিনটাই শেষ হয়ে যায় এখানে, যেটা অলরেডি রিমো তোমাদেরকে জানিয়েছে। তো সেটাই হয়ে যায়, দিনটা খুব ছোট হয়ে যায় এখানে। বাট এনিওয়েজ আজকে নিজেকে পুশ করে রেখেছি যে বিকেলে ডেফিনেটলি বেরোবো। কিন্তু এখন রিমো আর মা হয়তো একটুখানি বেরোবে, কারণ মায়ের দাঁতের একটা সমস্যা হয়েছে, তো রিমো বললো ওই নিয়ে যাবে। তো দেখা যাক মারা কখন ফেরে, তারপরে একটু বেরোনোর প্ল্যান করবো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। গুড ইভিনিংয়ে বলছি কারণ এখন 3:30 বাজে, আর মার্কেটের জন্য এটা সন্ধ্যায় হতে চলেছে, অলমোস্ট 1 ঘন্টা বাদে অন্ধকার হয়েই যাবে। তো এখন মা আর আমি বেরিয়েছি একটু বাইরে, রিনি বাড়িতেই আছে, ওর অফিসের কাজ চলছে, ভাইও অফিসের কাজ প্লাস ঘুম দুটো মিলিয়ে করছে কিছু একটা। তো এখন জানি না কোথায় যাচ্ছি, বেসিক্যালি একটু আমি আর মা সময় বের করে বেরোলাম আর কি, একটু বাজার যাব, একটু বিকেলবেলা খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করবো, ব্যাস এমনি বেরিয়ে পড়েছি। অনেক দিন বেরোনো হয় না, রিনির অফিসের কাজ আছে, রিনিকেও বলেছিলাম বেরোতে, কিন্তু এখন পারছে না বেরোতে। ইন্টারসিটি, ও ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমাদের ট্রেন তো এখান থেকে যায়, ওইটা তোমাদেরকে স্টেশন দেখাচ্ছিলাম। তো সেই স্টেশন এখন সব প্যাসেঞ্জাররা এখন দৌড়াদৌড়ি করে যাচ্ছে, মনে হয় না পাবে করে।
এখনো টানছে। এই লেভেল ক্রসিং গেট পার করে যেতে হয় আমাদের সবখানে। এটা হচ্ছে গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেস। আজকে সেকেন্ড টাইম এই নদী ক্রস করে যাচ্ছি। তখন ভাইয়ের সাথে যে এসেছিলাম সেগুনবাড়ি, তো তখনও এই নদী ক্রস করেছিলাম। তো আমাদের মার্ঘেরিটাটা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে মার্ঘেরিটা সিভিল, একটা মার্ঘেরিটা সেগুনবাড়ি। তো আমরা সিভিল সাইডে থাকি। এটা হচ্ছে নদীটা মাঝখানে ঢিং নদী, যেটা মার্ঘেরিটাটাকে দুটো করে ভাগ করে দেয়। আমরা এখন যাচ্ছি সেগুনবাড়ির সাইডে। বাজে হলো গিয়ে 5টা, আর বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে আসছে। রিবো আর মা এখনও ফেরত আসেনি, আমি তো নিচের রুমে বসে কাজ করছিলাম, তাই ভাবলাম বেরিয়ে তোমাদেরকে একটু দেখাই। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে মার্গেরিটাতে, জেনারেলি এত ঠান্ডা থাকে না, ছিল না ইনফ্যাক্ট লাস্ট কয়েকদিন। এই যে বাইরের বাইকটা এখানে পার্ক করা, সবাই সন্ধেবাতিও দিচ্ছে এখানে না। খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর সবাই খুব তাড়াতাড়ি সন্ধেবাতিও দিয়ে দেয়। তো বুঝতেই পারছো আমার এখন মাত্র 5টা বেজেছে। ব্যাঙ্গালোরে এই সময় রীতিমতো রোদ থাকে, আলো থাকে, তাই কাজের ফ্লোটা হঠাৎ করে মনে হয় কেন কাজ শেষ করতে করতেই রাত্রি হয়ে গেল। আর এই জিনিসটা লকডাউনে আমরা এমন ফেস করেছি। যাই হোক, এদিকটা এখন আমি বন্ধই রাখছি কারণ ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর তোমাদের সাথে তো আমাদের নতুন ফার্নিচারটা সেদিনকে শেয়ার করেছি, কিন্তু এটার ফিডব্যাকটা তোমাদেরকে শেয়ার করিনি। ফিডব্যাক হচ্ছে ভীষণ ভালো। ফার্নিচারটা কিন্তু খুবই কাজের। আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর খুবই বাজেট ফ্রেন্ডলি আমার মনে হলো, কারণ ক্যারিং কস্টটাও দিতে হয়নি। জেনারেলি এরকম কোনো ফার্নিচার কিনলে 1200-1300 টাকা ক্যারিং কস্টেই চলে যায়, তো সেইটা কিন্তু আমার একেবারেই লাগেনি। খুব ভালোভাবে সেট হয়ে গেছে আমার রুমে। কিন্তু এখন আমি তোমাদেরকে কেন দেখাচ্ছিলাম না, তো রুমটা পুরো মেসি রয়েছে। একটুখানি যদি তোমাদের দেখাই, প্রচুর কাপড় জামা ছড়িয়ে রয়েছে, আলাদা করে আমি সেরকমভাবে কিচ্ছু গুছিয়ে উঠতে পারছি না, বলতে পারো ইচ্ছেই করছে না গুছোতে। একটুখানি লেজি ওইভাবেই চলছি আমরা, কারণ কদিন বাদেই আবার ফেরত যাওয়া, তখন আবার প্যাকিং করতে হবে। বাট না, আজকে আমি ভেবেছি অফিসে কাজ শেষ করে অ্যাটলিস্ট রুমটা কিছুটা হলেও গোছাবো। নাহলে না সত্যি মন মেজাজ একদম ভালো থাকে না, ভীষণ ডিপ্রেসিং লাগে আমার একদম রুম সুন্দর গোছানো থাকলে ভালো লাগে, বাড়ি ঘরদর গোছানো থাকলে ভালো লাগে। আর সেটা যখন হয় না, তখন মাথার মধ্যে ভীষণ অন্যরকম চিন্তাগুলো উঠতে থাকে। আজকে একদম ডিসাইড করেছি আজকে তো এগুলো গুছোতেই হবে। আমাদের বাড়ির কাছে খুবই বিখ্যাত একটা মিষ্টির দোকান, কলিতা হোটেল। এটা আগে রেলওয়ে স্টেশনের উপরে ছিল, এখন এটা নতুন লোকেশনে শিফট হয়ে গেছে। এখানে সেই যে মাছ বাজারে এসেছিলাম, এই মাছ বাজারের কাছে। মা তো বাড়ি চলে গেছে, এখন আমি আর ভাই আলাদা করে আবার বেরিয়েছি। এখান থেকে একটু মিষ্টি নেওয়ার আছে, কালকে আমাদের যাওয়ার আছে ডিব্রুগড়, তো ডিব্রুগড়ে যাব। আর এখানে মিষ্টি না খুব দুর্দান্ত ভালো হয়। সব জানি না, এখন অনেক বছর হয়ে গেছে, সব তো আর খাই না। তবে এখানকার কালাকান, লালমোহন, রসমলাই আর রসগোল্লা, এই 4টা জিনিস অপূর্ব হয়। আর সিঙ্গারা আর কচুরির কথা তো আলাদা করে বলে আর লাভ নেই। তবে এটা এখানে অন্য দিন ব্রেকফাস্টের জন্য আসতে হবে। এখানে পুরি সবজিটা সকালবেলা বেশ ভালো হয়। এই যে চলেন, আপনাদের গল্প গুজব শেষ হলে চলেন। এই যে আরেকজন এখানে ঘট হয়ে দাঁড়িয়ে আছে, ও সব গুছিয়েছে খাওয়ার। আজকের আমাদের বনফায়ার হচ্ছে। আজকে কি কি আছে? চিপস আর মিষ্টি দিয়ে। হ্যাঁ, তো সিঙ্গারা চিপস আর মিষ্টি। তো দিস ইজ এ নাইস বনফায়ার। না সসেজও আছে, সসেজ আছে তো, ওই যে ওখানে কিচেনে রেখেছে। রোস্ট করা হবে উপরে। এখানে সিঙ্গারা টেস্টি, মিষ্টিও টেস্টি। চলো। হ্যাঁ, সস না সসেজ। চলো। আমাদের ছাদে এখন সেটআপ রেডি হচ্ছে, এখানে আগুন তাপানোর জন্য ব্যবস্থা। আর আজকে ওয়েদারটাতে এটা একদম পারফেক্ট, খাওয়ারও ব্যবস্থা হয়েই যাবে সুন্দর সুন্দর। কি অবস্থা, আগুন জ্বালানোর পরে এখন কাঠের জোগাড় হচ্ছে। যা যা পুরনো ভাঙাচোরা ফার্নিচার এই রুমটাতে থাকে, ওখান থেকে ভেঙে করা হচ্ছে। সব লাগানো এটার মধ্যে। মিষ্টিটা খোলো, সবাই তুলে তুলে খাবে। একটু আগেই ছাদ দেখালাম, এখন আবার নিচে। আমরা এসেছিলাম একটুখানি দুধ কিনতে, কারণ কি চা বানাতে হতো, আর চায়ের দুধটা শেষ হয়ে গেছে। আর এত সুন্দর ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আগুন জ্বলছে, চাটা না হলে কেমন হয়, তাই না? সবাই মিলে বসে আছে, তাই বললাম না আমি চা বানাবো, কিন্তু দুধ নেই, তো দুধ নেওয়ার জন্য ডিমোকে পাকড়াও করে নিয়ে এসেছি। আর সাথে না এখানে সুন্দর পকোড়া ভাজছিল, ডালের পকোড়া। এটা জানবে, যারা আসামে থাকো তোমরা জানবে পকোড়া এটা কি হয়। সবখানে পাওয়া যায়, খুব টেস্টি। ডালের পকোড়া নিয়েছি, একটু ভুজিয়ে নিয়েছি, এগুলো নিয়ে একসাথে চা খাওয়া। আবার ফেরত যাচ্ছি ঘরে। আর ওইখানে ছাদের উপরে সবাই বসে আছে, আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা।
ওদিক দিয়ে দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। এখন তো আগুনটাও চলছে না, কি জানি নিভে গেল নাকি। চলো ছোট, চা বানাবে, চলো পকোড়া চলো খাবো। চলো। আমরা তো উপরে একটু মজা করছিলাম, রিনি এখানে একা একা কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বানাচ্ছ? চা বানাচ্ছে। চাটা কি স্পেশাল চা হচ্ছে? প্লিজ আদা আর ইয়ে দাও, নাই তো আদা রসুন দাও, নাই তো মানে আদা দিয়েছি কারণ কি সবার, তোমার তো ঠান্ডা ঠান্ডা হয়ে আছে না, আমার ঠান্ডা সেরে গেছে তো। আমার আদা এলাচি এগুলো কিছুই ভালো লাগে না। ঠান্ডা লাগে তখন তুমি খাও। দুধ সব সময় মশলাওয়ালা, এটার মধ্যে চালটাও দিয়ে দাও। শুধু আদা দিয়েছে আর কিচ্ছু দিইনি, ঠান্ডার জন্য বাইরে খাচ্ছ তাই। চায় 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 চলে এসেছে, গরম গরম চায় 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 চায়। আমার বিস্কুটও হ্যাঁ, আরে তো সব কিছু নাও, নে ভাই, ধরো একদম ধরো। ধরছো, বেশি ধরছো। হ্যাঁ দুজনে মিলে চায়, গরমা গরম চায় চায়। চা হলো, পকোড়া হলো, একটু ঝালমুড়ি হলো, হয়ে যেত পুরো ট্রেনের একদম ফিল। না, পকোড়া শেষ। তুমি বলেছো, তোমাকে আমি অনেকবার বলেছি নাও। শেষ, দারুণ মন ফায়ার চলছে এখানে। ভুজিয়া আছে, ভুজিয়া। নেক্সট রাউন্ড অফ ফুড আমাদের হচ্ছে সসেজ, যেটা এখন শিখে মানে এরকম স্মোকড সসেজ, এরকম বারবিকিউ করে আমরা সসেজ কখনো খাইনি। এগুলোকে কেটে কেটে দিলেও ভালো লাগতো না? কেটে কেটে দিলেও ভালো লাগতো। হ্যাঁ? না, এরকমই ভালো লাগছে। এটার উপরে যদি একটু বাটার এরকম লাগিয়ে দিলে তো একদম জুসি হয়ে থাকবে। ওই জন্য উপরটা আমরা সবাই ওয়েট করছি কখন সসেজটা রেডি হবে। এটার উপরে একটু বাটার লাগাতে পারলে দারুণ। সসেজ খাওয়া হলো, সব খাওয়া হলো, এখন শেষ পর্বের আগুন জ্বলছে। এত দারুণ, এখন হালকা হালকা শিশির পড়ছে। তবে আজকে চাঁদ, আকাশ একদম পরিষ্কার, চাঁদ দেখা যাচ্ছে, চাঁদের পাশে ওই তারা, ছোট তারাও দেখা যাচ্ছে। কালকে মনে হচ্ছে রোদ উঠবে গো মেজমা, বুঝছো? কালকে রোদ উঠবে। হ্যাঁ, কালকে রোদ উঠবেই। ভালো, আমাদের জার্নিটা কালকে ভালোই হবে। কুয়াশায় ভরা আকাশ। এদিকে মার্ঘিটা পুরো অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, গাড়ি ঘোড়ার আওয়াজই নাই একদম। বাজে 9টার সময়, একদম শান্ত পরিবেশ। রাত্রিবেলা আমাদের এখন শুতে যাওয়ার আগে একটা বিশাল বড় কাজ হচ্ছে। বিশাল বড় কাজ, ছোট কাজ, বিশাল বড় কাজ। আটবে না পুরোটা। কি হয়েছে বলো তো? এই রুমের ভেন্টিলেটর গুলো না বিশাল বড় বড়, আর ভোরের দিকে which is a good thing গরমকালে, কিন্তু শীতকালের জন্য ইটস নট এ ভেরি গুড থিং। কারণ আমাদের মাথাতে প্রচন্ড ঠান্ডা লাগছে, যেহেতু আমাদের বেডটা জাস্ট এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যানেজেবল। নেমে এসো। রিমোট তো কাজ বিটে গেছে, আর আমরাও এখন ঘুমিয়ে পড়বো। কারণ কি কালকে একটা বড় দিন, কারণ কালকে আমাদের সকাল সকাল উঠতে হবে, আর কালকে অনেক কাজও আছে। তো সেসব করতে গিয়ে তো পুরো দিনটাই কাটবে, এবং তোমরা তো সেখানে আমাদের সঙ্গী থাকতেই চলেছো। তবে আজকে এই ব্লগটা শেষ করার আগে একটা কমেন্ট এখন মাথায় আসছে। রূপসীদি, তুমি জানতে চাইছিলে যে ভাই কি করতে গিয়েছিল মুম্বাইতে। হ্যাঁ, ওটা মানে অনেকগুলো কমেন্টস পড়ছিলাম, বাকি কমেন্টগুলোরও রিপ্লাই দেবো আমরা। তবে এটা এখন একটা কোয়েশ্চেনের মতো ছিল, তাই চট করে বলে দিই। ভাই ওখানে অ্যাকচুয়ালিতে অনেকগুলো কাজ নিয়ে গেছিলো। ওর বন্ধুর বিয়ে ছিল, একটু বন্ধুর সাথে দেখা করার ব্যাপার ছিল। ওর যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, ও বিভিন্ন জায়গায় থেকেই সময় কাটায়। ও গিয়েছিল মুম্বাইতে প্রায় 2 মান্থসের জন্য। ওখানে ও ফ্রেন্ডের সাথে ছিল, ঘোরার ব্যাপার ছিল, বিয়ে বাড়ি ছিল, আর লোলাপালুজাতে ওই লিঙ্কিন পার্কের যে কনসার্টটা ছিল সেটা অ্যাটেন্ড করতে যাওয়াটা বেসিক প্রায়োরিটি ছিল। তো সেগুলো সব করে তারপরে ও ফিরেছে। আর আমরা যেহেতু এখন আছি, সেজন্য একসাথেই ফেরার প্ল্যানটা করা হয়েছে, যাতে আমরা একসাথে অনেকটা সময় কাটাতে পারি। তো চলো, আজকের এই ভিডিওটা হোপফুলি তোমাদের, এটা আমার আশীর্বাদের, হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।